অচিনপুর গ্রামে ঢুকতেই একটি বড় তেঁতুল গাছ ছিল। সেখানে কোথা থেকে যেন এক ভূত এসে হাজির। সে কখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে, আবার কখনো পা উল্টো করে শরীর ঝুলে থাকে আর খায় তেঁতুল। সেই পথ দিয়ে যাচ্ছিল ঝুলু শিয়ালের মেয়ে। ফুলি নিজ মনে খেলতেছিল। তেঁতুলগুলো গাছের কত উঁচুতে ধরে আছে, সে কখন থেকে ঢিল ছুঁড়ে মারতেছে, একটা তেঁতুলও পড়ার নাম নেই। আহারে বেচারি, কতক্ষণ ধরে চেষ্টা করতেছে তেঁতুল পাড়ার জন্য। আমি ওকে কয়েকটা তেঁতুল পেরে দেই। তেঁতুলগুলো একা একা পড়তেছে কিভাবে? আশেপাশে তো কোনো বাতাসও নেই। যেভাবেই পড়ুক, আমি এগুলো বাসায় নিয়ে যাই। আজকে অনেক মজা করে খাবো। ও মা, ওখানে বসে হাসতেছে কে? তুমিও আমার মতো তেঁতুল পাড়তে এসেছো? দাঁড়াও, আমিও তোমার সাথে গাছে উঠে যাই। এই মেয়ে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? ও মা, তোমাকে দেখে ভয় পাবো কেন? তোমাকে তো দেখে মনে হচ্ছে আমারই সমবয়সী। এই নাও, তুমিও কয়েকটা তেঁতুল খাও। কিন্তু আমি তো... আজকে অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। কাল একবার আসবো এই গাছে তেঁতুল খেতে। মেয়েটা দেখে অনেক আজব। আমাকে দেখে তো সবাই ভয় পায়, কিন্তু সে একবারও ভয় পেল না। মা, মা, তুমি কি করতেছো মা? আমি তো তোর জন্য তালের পিঠা ভাজতেছি। তোর বাবা তোর জন্য বাজার থেকে তাল নিয়ে এসেছে। তাই? বাবা, তুমি আমার জন্য তাল নিয়ে এসেছো? হ্যাঁ রে মা, আমি তো জানি আমার মেয়েটা তালের পিঠা খেতে কত পছন্দ করে, তাই তো নিয়ে এসেছি। তুমি অনেক ভালো বাবা। ঠিক আছে রে মা, তোরা বসে এখানে খা, আমি একটু পরে আসতেছি। কি সুন্দর গন্ধ বের হচ্ছে। কোথা থেকে আসছে এই গন্ধ? এই যেন গন্ধে মোমো করতেছে। পিঠার গন্ধ পাচ্ছি মনে হয়। তাই তো, দেখি কি পিঠা ভাজতেছে। বা, তালের পিঠা, এত সুন্দর সুন্দর পিঠা। তাই সবকিছুই খেয়ে আসি। মামা, আর কত ভাজবে? আমাকে একটু দাও। এই নে। ওমা, ঝুড়ি থেকে পিঠাগুলো গেল কোথায়? আমি তো কতগুলো পিঠা ভাজলাম। মামা, তোমার পিছনে দেখো, একটা ভূত। ভূত! বেশি চিৎকার করবি তো তোর ঘাড় মটকাবো। চুপ করে থাক, আমি তোদের পিঠা নিয়ে চলে যাব। মামা, আমার অনেক ভয় করতেছে মা। তুই চুপ কর মা। ভূত, তুমি পিঠেগুলো নিয়ে চলে যাও, কিন্তু আমাদের কোনো ক্ষতি করো না, কেমন? আমার মেয়েটা অনেক ভয় পাচ্ছে, তুমি চলে যাও। ঠিক আছে, আমি গেলাম, কিন্তু একটা কথা, যদি তুই কাউকে কথা বলে দিস তো তোর রাতে রাতে ঘাড় মটকে যাব। আমি কাউকে বলবো না, সত্যি বলছি। ঝুলুরা ছিল দুই ভাই, এক ঝুলু আর এক ভুলু। ঝুলু শিয়াল ছিল পরোপকারী ভালো মনের, অপরদিকে ভুলু ছিল বদমেজাজি দুষ্টু প্রকৃতির। ভুলুর বউ চাইতো সবসময় ঝুলু শিয়ালের ক্ষতি করতে। তোমাদের মতো পরিবারের লোক থাকাও পাপ, সর্বক্ষণ শুধু কুনজর আসে আমাদের পরিবারের উপর। আহারে, আসলো আমার রাজরানী রে। কোন রাজার বউ তুই যে তোকে কুনজর দিব? আগে তো দুবেলা খেতেও পারতিস না, এখন 2 পয়সার মুখ দেখেছিস তাই মাটিতে পা পড়ে না। আঙ্গুল ফুলে কলা গাছ। জানি তো জ্বলন হচ্ছে, সারা জীবনই তো দিন আনি দিন খাই, আবার আমাদেরকে কথা শোনাইতে। টাকার ফুটানি হয়েছে তোমার? হঠাৎ করে পয়সা হলে অশিক্ষিতরও মাথা ঘুরে যায়। এই,
তুমি কাকে অশিক্ষিত বললা? আমি তো তাও একটু একটু পড়াশোনা করেছি। তুমি কি করেছো শুনি? তোমার তো পুরো ফ্যামিলিটাই অশিক্ষিত। দেখতেছো না আমাদের মেয়ে ফুলি পড়ালেখায় কত মনোযোগ। দেখবে বড় হয়ে ডাক্তার হবে, বড় ডাক্তার হয়ে চাকরি করবে, তখন দেখিও তোমার বাড়ির সামনে বড় 10 তলা বাড়ি বানাবো। তখন দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। হা 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 হা। হয়েছে। কবে মেয়ে বড় হবে, চাকরি পাবে, সে আনন্দেই আছে গাছে কাঁঠাল গোপীতে। শোনো, তোমার এই ভুলভাল কথাবার্তা শোনার আমার সময় নেই। আমি বাড়ি গেলাম। আরে যা যা, তোকে কে শুনতে বলেছে যত সব। মাছ নেবে গো? মাছ, তাজা তাজা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, যার যেটা পছন্দ সেটা নিতে পারো। চট জলদি চলে আসো, আমি এই গ্রামে নতুন, আমার কাছে তাজা তাজা মাছ আছে। কে কে রে এত সকাল সকাল আমার ঘুম ভেঙে দিল? আরে এ তো মেঘরা চাইতে জল, কি সুন্দর সুগন্ধ আসতেছে। যাই দেখে আসি মাথার মধ্যে ওটা কি নিয়ে এসেছে। মাছ নেবে গো? মাছ, দিদিমণিরা কোথায়? চলে আসুন, আমার কাছে ঝুড়ি ভর্তি মাছ আছে গো। মাছ নেবেন? মাছ। ইস, কি তাজা তাজা মাছ। অনেকদিন হলো ভালো মন্দ খাই না। এই গ্রামে কে তো এদিক দিয়ে কোনো খাবার নিয়ে যায় না আমার ভয়ে, আর আমার খাওয়াও হয় না। এ বুঝি নতুন, তাই আমাকে হয়তো চেনে না। ঠিক আছে, আমি যাই, খেয়ে নেই। আচ্ছা, আমার মাথার ঝুড়িটা হালকা হালকা লাগতেছে কেন? ব্যাপারটা কি দেখি তো। হায় হায়, আমার ঝুড়ি ভর্তি মাছ কোথায় গেল? কে চুরি করে নিল? আমি একটুও বুঝতে পারলাম না। কি হয়েছে দাদা? আপনি এভাবে কান্না করতেছেন কেন? কি হয়েছে? দিদি, আমি এক ঝুড়ি ভর্তি মাছ নিয়ে এসেছি, এখন দেখি আমার ঝুড়িতে কোনো মাছই নেই। আমি এখন কি করব? আমি তো না খেয়ে মরে যাব। আমার সব জমানো অর্থ দিয়ে আমি এসব নিয়ে এসেছিলাম। আপনি জানেন না এই গ্রামে ভূত আছে? তার জন্য তো আমরা কোনো কিছুই খেতে পারি না। আপনি আর এই গ্রামে কখনো আসিয়েন না, ঠিক আছে? চলে যান, আপনার ভালোর জন্যই বলতেছি। আচ্ছা দিদি, ঠিক আছে। হঠাৎ করেই ফুলিরা খেলতে খেলতে তাদের বাসায় জানালার কাঁচ ভেঙে ফেলে। এই বলে ফুলি চাচুর বাড়িতে যায়। ভুলু আর তার বউ মিলে ফুলিকে তেঁতুল গাছের নিচে পুঁতে রেখে আসে। এদিকে ঝুলু শিয়াল ভুলু শিয়ালের বাড়িতে চলে আসে। এভাবে রাত কেটে গেল। পরের দিন অনেক খোঁজাখুঁজির পরেও ফুলিকে পাওয়া গেল না। ফুলির মা অঝরে কান্না করতে শুরু করলো। ওগো গিন্নি, তোমার হাতে রান্নাটা না আজকে অনেক সুন্দর হয়েছে খেতে, অনেক মজা লাগতেছে। সত্যি গো? দাঁড়াও, আরো কিছুটা দিচ্ছি। বাবা, মায়ের হাতে রান্না তো অসাধারণ, আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ রে মা, তোর মা তো সব কর্মেই নিপুণ। হয়েছে হয়েছে, এত প্রশংসা করো না তো। তোকে একটু দেবো রে মা? না মা, অনেক খেয়েছি, তুমিও পারলে একটু খেয়ে নাও। ফুলির মা, ফুলির লেখাপড়ার কি খবর? আমি তো সবসময় বাইরেই থাকি, কোনো কিছুই তো বুঝতে পারি না। তোমার মেয়ে তো অনেক শান্তশিষ্ট, ভদ্র, লেখাপড়া ঠিক মতোই করে। তুমি চিন্তা করো না গো, তুমি ঠিক মতো কাজ করে যাও, এগুলো ব্যাপার আমি সামলাই নিব। হ্যাঁ গো, অনেক কষ্টের ফলে অনেক দিনের অপেক্ষায় আমাদের ফুলি হয়েছে, তাই একটু চিন্তা হয়, বুঝতেই তো পারতেছো নাকি? হ্যাঁ গো, আমি জানি তুমি ওকে নিয়ে কত চিন্তা করো। ফুলি, ও ফুলি, আসিস? ও, তোরা এসেছিস? হ্যাঁ, আমরা এসেছি, তুই কি আমাদের সাথে খেলবি? বাবা মা, আমি একটু ওদের সাথে খেলতে যাই। আচ্ছা মা, যা, কিন্তু সাবধানে খেলাধুলা করিস। আচ্ছা বাবা, এই দাঁড়া তোরা, আমি আসতেছি।
মেয়েটাকে যেতে দিলে? না দিলেও তো পারতে, একটু বই পড়তো। না গো গিন্নি, একটু খেলাধুলারও দরকার আছে। ঠিক আছে গো। টুবলু, তুই এটা কি করলি? তুই কাকাদের ঘরে জানলাটা ভেঙে ফেললি। এখন কি হবে? আমাদেরকে তো মেরেই ফেলবে। আমি তো বুঝতে পারিনি ফুলি, এখন কি হবে? চল পালাই পালাই। তারা, আমি বাসা যেয়ে বলটা নিয়ে আসি। তোর কি মাথা খারাপ হয়েছে ফুলি? তুই যাস না, দেখবি কান ধরে দাঁড় করে রেখে দেবে। কিচ্ছু হবে না, আমার কাকা কাকিমা অনেক ভালো, আমি গেলেই আমাকে দিয়ে দেবে। তুই যা তাহলে, আমরা বাড়ি গেলাম। তোরা যখন এত ভয় পাচ্ছিস তো তোরা বাড়ি যা, আমি বলটা নিয়ে আসি, বিকেলে আবার খেলবো। যা তোরা। আচ্ছা, আমরা বাড়ি গেলাম। হায় হায় রে, আমার সাধের জানালাটা, এত কষ্টের কেনা জানালাটা ভেঙে ফেললো ওই মুখ পুরি। তুমি কি কিছুই দেখতে পারো না? তুমি কি কিছুই বলবে না? তোমার ভাই আর তার মেয়ে, ওরা তো চায় না আমরা ভালো থাকি, আমাদের এত দামি জানালাটা ভেঙে দিল। সব ইচ্ছে করে করেছি, তুমি কি সব মেনে নিবে? কোনো কথাই বলবে না? কাকি কাকি, আমাদের বলটা দেবে? আমার অত দামি গ্লাসটা ভেঙে দিলি, আর এখন তোর বল নিতে এসেছিস? তুই ইচ্ছে করে করছিস না রে? তোর বাবা মা শিখিয়ে দিয়েছে তোকে, যাতে করে আমাদের ক্ষতি হয়? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। কাকি কাকি, তুমি আমাকে মেরো না, মেরো না, আমি করিনি। টুবলু ভুল করে বলটা ছুঁড়ে মেরেছিল, আর হঠাৎ করেই তোমাদের জানলায় এসে পড়ে। তুমি আমাকে মেরো না কাকি। এই, তুমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবে? ওকে কিছুই বলবে না? এই তোরা কি চাইস? হ্যাঁ হ্যাঁ, এই নে। ও মা গো, এটা কি করলে তুমি? ফুলি তো মরেই গেল। মরে গেছে মানে? কি বলো তুমি? হ্যাঁ, মরে গেছে তো। এখন কি করবে? আমার অনেক ভয় করতেছে। এই লাশ নিয়ে কোথায় যাব আমরা? বউ, এই লাশটাকে লুকিয়ে রাখতে হবে, মাটির নিচে পুঁতে দিতে হবে, তা না হলে আমাদের বিপদ। পুলিশ এসে আমাদেরকে নিয়ে যাবে, আর সারা জীবনের জন্য জেল কাটতে হবে। হায় হায় গো, আমার একই সর্বনাশ হলো গো। এত ছাদের বাড়ি করলাম, তাও আমাদের উপভোগ করা হবে না গো। তুমি তাড়াতাড়ি পারো, এই মেয়েটাকে মাটির নিচে পুঁতে দাও। কি ব্যাপার বউ, তুমি এখানে এসেছো কেন মাঠের মধ্যে? আমি তো একটু পরেই বাড়ি যাব। ওগো, ওগো শুনছো? দিন গড়িয়ে বিকেল হয়ে গেল, আমি আমার মেয়েটাকে খুঁজে পেলাম না। তুমি দেখো না গো, কোথায় গিয়েছে? মানে কি বলতেছো তুমি? ফুলির বাড়ি ফেরেনি? কোথায় গিয়েছে ফুলি? আমি তো জানি না গো। ওই যে তখন টুবলুদের সাথে বের হলো, আর তো বাড়িতে ফিরলো না। টুবলুদেরকে বললাম, টুবলু বলল জানি না। এখন কি হবে? শুনলাম ওরা নাকি ভুলুদের বাসায় গিয়েছিল। ওরা নাকি ভুলুদের বাসায় গিয়েছিল। আমি তাদের বাসায় যাই না গো। তুমি একটু যাবা, দেখবা মেয়েটা কোথায়, একটু খোঁজ নিবা। আমাদের মেয়ে তো ভুলুদের বাসায় যায় না, তাহলে হঠাৎ ওদের বাসায় কেন গিয়েছিল? খেলতে খেলতে নাকি টুবলুর হাত থেকে বল ছুঁড়ে মেরে
ভুলুদের কাচের জানালা ভেঙে দিয়েছে। সেটা নাকি ফুলে আনতে গিয়েছিল, পরে আর বাসায় আসেনি। আমি কিছু জানি না গো, তুমি যেখান থেকে পারো আমার মেয়েটাকে এনে দাও। তুমি চিন্তা করো না বউ, আমাদের মেয়ের কিচ্ছু হয়নি। আমি এখনই যাচ্ছি খুঁজতে। তুমি আর কান্নাকাটি করো না, চুপ করো। যাও গো, খুঁজে নিয়ে আসো আমার মেয়েটাকে। ভুলু, এই ভুলু, বাড়িতে আছিস? ওগো, তোমার দাদা তো ডাকতেছে, আবার টের পেলো নাকি? আমাদের যে কি হবে গো? তুমি বেশি কথা বলো না, চুপ করে থাকবা। বাকিটা আমি সামলাই নেব। মুখ দিয়ে যদি কোনো কথা বের করছো, সঙ্গে সঙ্গে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তাই সাবধান, যত পারো মুখ বন্ধ রাখবা। হ্যাঁ দাদা, বলো। ফুলিকে খুঁজে পাচ্ছি না। শুনলাম তোর জানালার নাকি কাঁচ ভেঙে ফেলেছে। তা ও কি এখানে এসেছিল? হ্যাঁ, ও তো এসেছিল। ওর কাকি ওকে বল দিল আর ও চলে গেল। তাই? সারাদিন কেটে গেল, ও তো বাড়ি ফিরল না, তাই চিন্তায় আসি। কি বলো দাদা, সত্যি? হয়তো কোনো কিডন্যাপার ওকে নিয়ে গেছে। কিডন্যাপার নিয়ে গেছে মানে? হ্যাঁ, তুমি না হয় ভালো করে খোঁজো ওকে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজতেছি। এই মেয়ে, কান্না করতেছিস কেন রে? হ্যাঁ, আর তোর এই অবস্থা কিভাবে হলো? আমার কাকা কাকি আমাকে মেরে ফেলেছে, তাই আমি এখানে চলে এসেছি। শোন, কান্নাকাটি করিস না। যারা তোর এই অবস্থা করেছে তাদেরকে তুই নিজ হাতে শাস্তি দিবি, বুঝলি? তুমি কি করে বলতেছো গো? আমার বাবা মাকে যে কাঁদিয়েছে আমি তাদেরকে ছেড়ে দেব? কাঁদিস না, চল তোর বাবা মায়ের সাথে দেখা করে আসবি, চল। আমি আছি তো, আমি থাকতে তোর কোনো ক্ষতি করতে পারবে না কেউ। ওগো, আজ 2 দিন হয়ে গেল আমরা আমাদের মেয়েটাকে দেখি না। আমি যে আর সহ্য করতে পারতেছি না নিজেকে। আমার মেয়েটা কোথায় গেল? কেউ কি ওর খোঁজ দিতে পারতেছে না? গিন্নি, তুমি চিন্তা করো না। আমার দৃঢ় বিশ্বাস আমাদের মেয়ে আমাদের কাছে চলে আসবে। সে কোথাও যাবে না, সে কোথাও যেতে পারে না আমাদের একা করে। এভাবে কেঁদো না তুমি। দেখেছো ভূত পেতনি, আমার মা বাবা কিভাবে কান্না করতেছে? আমার ভালো লাগতেছে না। ওরা কেন আমাকে দেখতে পারতেছে না, কেন আমাকে ছুতে পারতেছে না? আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কি করব, কোথায় যাব? আমি যে ওদেরকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার মায়ের কান্না সহ্য করতে পারতেছি না। আমাকে ওদের কাছে ফিরিয়ে দাও না প্লিজ। শোন রে পাগলি, এখানে যে আসে সে কখনো আর ফিরতে পারে না। আমরা মরে গিয়েছি, আমাদের আর ও যুগে ফিরে যাওয়া সম্ভব না। তুই চাইলে তোর বাবা মায়ের সাথে যে অন্যায় হয়েছে তাদের তুই শাস্তি দিতে পারিস।
তোর বাবা মায়ের এতে কষ্ট একটু হালকা হবে, আর তাতেই ওদেরকে শাস্তি দিতে হবে, বুঝলি? ঠিক আছে ভূত পেতনি, চল আজকে ওদের ঘাড় মটকাবো। ওদের আজকে ছেড়ে দেব না, বুঝলি? চল। আমি ওকে ধরতেছি, তুই ওর বউকে ধর। আর তোর ঘাড় মটকাবো। তুই কি ভেবেছিস এভাবে একটা নিরীহ বাচ্চাকে তুই মেরে ফেলবি আর তোকে ছেড়ে দেব? ও মা গো, ভূত ভূত, এ আমাদের কি হলো গো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, মেরো না। তুই ওকে মেরেছিস, তোকেও মরতে হবে। তোর ঘাড় মটকে রক্ত চুষে খাবো। ও মা গো, ও বাবা গো, এ কে রে? ভূত ভূত, হায় হায়, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি কিছু করিনি, আমাকে মেরে ফেলিস না। তোর প্লিজ আমি বের করতেছি। যদি কালকেই তুই স্বীকার করিস যে তুই আমাকে মেরে ফেলেছিস আর ওখানে পুঁতে রেখেছিস, তাহলে আমি তোকে ছেড়ে দেব। তা না হলে আমার হাতেই তোর মৃত্যু হবে। আমি বলে দেব, আমি কালকেই যে তোর বাবা মাকে বলে দেব। পরের দিন সকালে ভুলু ও তার বউ ঝুলু শিয়ালের বাসায় যায়, সব বলে দেয় তারা কিভাবে কি করেছে। এরপর আজব বন্যপ্রাণী সবাই মিলে ভুলু শিয়ালকে শাস্তি দেয়। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবেন না।